কোটা আন্দোলনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনদুর্ভোগ সৃষ্টি করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করতে সতর্ক করেছেন। এদিকে সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর সংঘর্ষের পর মঙ্গলবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। চলমান এমন পরিস্থিতি নিয়ে ধানমন্ডির কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে ওবায়দুল কাদেরের দাবি, অরাজনৈতিক আন্দোলনে ভর করে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটানোর চক্রান্ত চলছে। এসবের পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পৃক্ততারও দাবি করেন তিনি। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হলেও তাদের উপর হামলার দায় চাপানো হচ্ছে বলেও দাবি তার। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় কোটা আন্দোলন নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, যারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। আমরা ভোটের আগে আমরা রাজপথ পাহারা দিয়েছি, আমরা জয়লাভ করেছি বিধায় ঘরে বসে থাকার কোনো কারণ নেই। এখন দেশ পাহারা দিব, আমাদেরকে দেশ পাহারা দিতে হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষার্থীদের আদালতে তাদের বক্তব্য তুলে ধরার পরামর্শ দেন। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে চলমান পরিস্থিতি নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি শিক্ষার্থীদের আন্দোলন অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। ধ্বংস করলেই, জনদুর্ভোগ সৃষ্টি করলেই, আমাদের রক্ত ঝরালেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেশের স্বাক্ষর স্বার্থে আমাদের কাজটি আইন শৃঙ্খলা বাহিনী করবেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।